5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর ঢাকার সড়কগুলো যেন হয়ে উঠেছে দাবি আদায়ের কেন্দ্রবিন্দু। বিভিন্ন সংগঠনের নামে বেনামে দীর্ঘ সময় সড়ক অবরোধে বীতশ্রদ্ধ নগরবাসী। তার উপর যত্রতত্র হামলা ভাঙচুরের ঘটনায় কিছুটা অনিরাপদও বোধ করছেন সড়কে চলাচলকারী যানবাহন মালিক ও সাধারণ মানুষ। শুধুই কি আন্দোলন, না এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু? বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের কাছে দাবি পূরণ না হওয়ায় এই সরকারের কাছে ভুক্তভোগীদের প্রত্যাশা বেশি। তবে পদ্ধতি এবং দাবি সুনির্দিষ্ট না হওয়ায় প্রশ্ন থেকেই যায়। এইরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র পরিচালনা করছেন এবং তারা কিছু সংস্কারের কাজ যেমন করছেন, ভবিষ্যতের নির্বাচনের পথ তৈরি করার চেষ্টা করছেন, একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তখন যখন দেখি সমস্ত শ্রেণী পেশার মানুষদের ভিতরে এক ধরনের তড়িঘড়ি করে দাবি আদায় করার চেষ্টা, যেটি আমার কাছে প্রকারান্তরে এই ধরনের প্রচেষ্টার সাথে যারা সরকারকে ক্ষতিগ্রস্ত করতে চায়, আরও যদি স্পষ্ট করে বলি, যারা ষড়যন্ত্র করতে চায় সরকারকে ফেলে দেওয়ার, তাদের ইন্ধন এর ভিতর থাকতে পারে। এখন পর্যন্ত এই যে বিষয়গুলো নিয়ে তারা রাস্তায় নেমেছে, এর লেজিটিমেসি কি, এটা কিন্তু তারা এস্টাবলিশ করতে পারেনি। যে এটা যে একটা সত্যিকার অর্থে কোনো অধিকারের আন্দোলন বা সত্যিকার অর্থে এটা একটা পাবলিক ডিমান্ড, এটা কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করছে না এখন, যে তারা কোনো সত্যিকার লেজিটিমেট বৈধ কোনো দাবি নিয়ে তারা এসেছে। তাদের দাবিগুলোর মধ্যে প্রত্যেকটা দাবির মধ্যে একটা সন্দেহ, একটা অবিশ্বাস মানুষের মধ্যে আছে প্রত্যেকটা দাবি নিয়ে। আওয়ামী লীগ বা তার সাথে যে সমস্ত জোট ছিল, তারাও চেষ্টা করতেছে যে গভর্নমেন্টকে নানানভাবে ডিবেটিং সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্য, যাতে গভর্নমেন্ট প্রপারলি রান করতে না পারে। এটা একটা কারণে তারা হয়তো বিভিন্ন গ্রুপকে তারা ব্যাকডোর থেকে সাপোর্ট দিচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির লজ্জাজনক পলায়নের প্রতিশোধ নিতে অনেকে দাবির নামে জনগণকে উস্কে দিতে চাইছে বলেও মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। যাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, তাদেরকে তো আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে উৎখাত করেননি, তাদেরকে আপনি উৎখাত করেছেন একটা বিশাল শক্তিশালী একটা মুভমেন্টের মধ্য দিয়ে, এবং তারা চরম অপমানজনকভাবে উৎখাত হয়েছে। তো তারা উৎখাত হওয়ার পরে আপনার মাথায় হাত বোলানো, আপনার লিবারেল অবস্থান, আপনার নরম অবস্থান, এইটাকে তো তারা একটা সুযোগ হিসেবে ব্যবহার করবে। এটাকে তো তারা ভালোভাবে পজিটিভলি তারা নেবে না, তারা এটাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করবে। অব্যাহতভাবে চলা এ ধরনের আন্দোলন প্রতিহত করার ক্ষেত্রে সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিশৃঙ্খল পরিবেশ যদি চলমান থাকে, তাহলে তো তাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে, এবং সেইটা যদি কঠোর অবস্থানে যে জনগণের উপকার হয়, সেইটাকে তো সমালোচনা বা সেটাকে করার সুযোগ আমাদের কমে যাবে। ইন সাম কেসেস গভর্নমেন্টের উচিত একটু কঠোর হওয়া, মানে কঠোর সেটাই হতে হবে যাতে আমরা 16 কোটি মানুষ বুঝতে পারি যে না, গভর্নমেন্টের স্টেপটা প্রপার, সে লিগ্যাল কারণেই, রাষ্ট্রের কারণেই, মানুষের কারণেই স্টেপটা নিয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বিশৃঙ্খলা তৈরির পেছনে অন্য কোনো শক্তি আছে কিনা সময় হয়েছে সেদিকে দৃষ্টি দেওয়ার। আমাদের একতার কাছেই কিন্তু দেশি বিদেশি অপশক্তিগুলো হেরে গিয়েছে। তারা মূলত আমাদের একতা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা চাই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো ধরনের সংঘাতে, কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না, যাতে করে আমাদের বিদেশি শক্তিগুলো যেন আমাদের এখানে সুযোগ নিতে না পারে। যৌক্তিক দাবি আদায়ে সহনশীল ও নিয়মতান্ত্রিক হতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন বিশ্লেষকরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।